দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে সেপ্টেম্বর 2024-এর ইন্ডেমনিটি ঘোষণাপত্র। সো প্রত্যেকটা প্রার্থী যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে আবেদন করেছেন, যাদের প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে সিলেক্টেড এসএমএস আসবে, তাদেরকে কিন্তু এই ফর্মটা অবশ্যই মাঠে নিয়ে যেতে হবে। সো এই ফর্মটার কোথায় কি লিখতে হবে, কিভাবে ফর্মটি পূরণ করতে হবে এবং ফর্মে কার কার স্বাক্ষর প্রয়োজন পড়বে, সবকিছু আমি ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে সেপ্টেম্বর 2024-এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, আবেদন করার পর কিন্তু আপনাদের মাঠের দেখেন তারিখ অলরেডি কিন্তু দিয়েছে। সো মাঠের তারিখ কিন্তু এ মাসের অক্টোবরের 25 তারিখে থেকে মাঠ শুরু হবে, যা কিনা চলবে বিভিন্ন জেলা অনুযায়ী 4 নভেম্বর পর্যন্ত। সো মাঠের সময় আপনাকে কিন্তু একটা ইন্ডেমনিটি ঘোষণাপত্র সাথে নিয়ে যেতে হবে, বা এটা কিন্তু ওখানেও অনেক সময় দিয়ে দেয়। সো এই ইন্ডেমনিটি ঘোষণাপত্র কিন্তু তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে পুলিশের, সেখানে আপনারা পেয়ে যাবেন। সো এই ফর্মটার দেখেন কোথায় কি লেখা আছে সেই বিষয় সহ এইটু যেটা আমি ভিডিওতে আলোচনা করবো। আশা করি আপনারা আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। আর আপনারা যারা এখনো বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই, লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য উত্তর সহ কিন্তু দেওয়া আছে। এখানে বিগত সালের প্রশ্ন সহ আপনার নমুনা প্রশ্ন সহ ভাইবার যে প্রশ্নগুলো সচরাচর হয়ে থাকে সেগুলো কিন্তু সবকিছু আপনারা পেয়ে যাবেন। সো এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের মূলত বিকাশ বা নগদ খোলা আছে, এটা একটা পার্সোনাল নাম্বার। আপনারা জাস্ট এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের যে চূড়ান্ত সাজেশনটা আছে, আপডেট সাজেশন, সেটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো আমরা মূল টপিকে আসি। দেখতেই পাচ্ছেন ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদের সেপ্টেম্বর 2024 ইন্ডেমনিটি ঘোষণাপত্র। প্রথমে দেখেন এখানে তারিখ দেওয়া আছে। মনে রাখবেন এই যে নীল যে কালারের লেখাগুলো লেখা আছে, এগুলো কিন্তু আপনাকে কালো কালির কলম দিয়ে লিখতে হবে। এগুলো আপনারা কখনোই কম্পিউটার দিয়ে পূরণ করবেন না, এগুলো আপনাকে কালো কালির যে কলম আছে সেই কলম দিয়ে পূরণ করতে হবে। আমি আপনাদের বোঝানোর স্বার্থে বা দেখানোর স্বার্থে আমি নীল রঙের কম্পিউটার টাইপ করে রেখেছি। তো প্রথমে আপনি যেদিন মাঠ করবেন সেই মাঠের তারিখটা আপনাকে এখানে লিখতে হবে। এখন বলবেন আমার মাঠ কবে? তো আপনারা কিন্তু যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারে দেখবেন একটা অংশ দেওয়া আছে যে স্ব জেলা পুলিশ লাইন্সে মাঠ উপস্থিত থাকতে হবে, তার একটা তারিখ দেওয়া আছে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের দিন কিন্তু অবশ্যই আপনাকে এই তারিখ ধরে দেখেন, যেমন এই কয়েকটা জেলার মাঠ কিন্তু 25, 26, 27 অক্টোবর অনুষ্ঠিত হবে। এভাবে কিন্তু পর্যায়ক্রমিকভাবে অনুষ্ঠিত হবে। তো যে তারিখে আপনার মাঠ অনুষ্ঠিত হবে আপনাকে কিন্তু এই ইন্ডেমনিটি ঘোষণাপত্রের এই তারিখটা সেই তারিখ দিতে হবে। এরপর দেখেন আপনি যে জেলার আন্ডারে আছেন সেই জেলার নামটা এখানে লিখে দেবেন। এরপর দেখেন লেখা আছে শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে অংশগ্রহণী প্রার্থীর কর্তৃক ইন্ডেমনিটি ঘোষণাপত্র। এই ইন্ডেমনিটি ঘোষণাপত্র কেন নেওয়া হয় জানেন? একটু পরে আপনারা দেখতে পারবেন নিচে কেন নেওয়া হয় সেই কারণটা কিন্তু উল্লেখ করা আছে। এরপর দেখেন জনাব যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন, এই যে আমি এই যে এইখানে মোহাম্মদ যেমন আসিফ বিন অপুর রহমান লেখা আছে, এখানে আপনি আপনার নামটা বাংলায় লিখে দেবেন। এখানে কিন্তু নিজ নাম লিখতে হবে। এরপর আপনার এনআইডি কার্ড দিয়ে আবেদন করেছেন না জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আবেদন করেছেন সেই নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখটা লিখতে হবে, এখানে মাস দিন বছর অনুসারে। এরপর পিতার নাম লিখতে হবে, তারপর মাতার নাম লিখতে হবে, তারপর গ্রামের নাম লিখতে হবে, ডাকঘর লিখতে হবে, তারপর থানা লিখতে হবে, তারপর জেলা লিখতে হবে। লেখার পর দেখেন এখানে বলা আছে ঘোষণা করছি যে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক সক্ষমতা যাচাই, যেটাকে আমরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি বলে থাকি, অংশগ্রহণের জন্য আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ও উপযুক্ত। এরপর দেখেন আমি আরও ঘোষণা করছি যে বর্ণিত পরীক্ষা চলাকালীন কোনো প্রকার বিরূপ আচরণ, সম্পত্তি নষ্ট, ক্ষতি কিংবা কোনো অসৎ আচরণ করব না। এরপর বর্ণিত পরীক্ষা অংশগ্রহণের সময় আমার ব্যক্তিগত শারীরিক বা মানসিক কোনো ক্ষতি হলে অথবা আমি আঘাতপ্রাপ্ত হলে বাংলাদেশ পুলিশ তথা নিয়োগ কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। মানে যখন আপনার দৌড় নেওয়া হবে, লং জাম্প নেওয়া হবে, এতে করে যদি আপনার কোনো শারীরিক ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। কারণ যখন এই রোপ ক্লাইম্বিং কিংবা লং জাম্প, হাই জাম্প করা হয় অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে পুলিশ কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। আমার যে কোনো অন্যায় কার্য বা আচরণের জন্য বাংলাদেশ পুলিশ আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমি সজ্ঞানে বিনা প্ররোচনায় ও সম্পূর্ণ সুস্থভাবে এই ইন্ডেমনিটি ঘোষণাপত্র স্বাক্ষর করলাম। সো এরপর দেখেন এখানে কিন্তু প্রার্থীর স্বাক্ষর, এখানে আপনার নামটা সুন্দর করে কলম দিয়ে লিখে দেবেন, তারপরে আপনার পূর্ণ নামটা লিখে দেবেন। এরপর প্রার্থীর পিইটি সিরিয়াল নাম্বার, আপনি যখন আবেদন করবেন, যখন আপনি ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য এডমিট কার্ড পাবেন, সেই এডমিট কার্ডের সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর দেখেন আমার সন্তান, এখানে কিন্তু আবার আপনার নাম লিখতে হবে যে আমার সন্তানের দাখিলকৃত উপরোক্ত ঘোষণাপত্রে আমার সম্মতি আছে। মানে আপনার বাবার যে সম্মতি আছে এই যে ইন্ডেমনিটি ঘোষণাপত্র বা এখানে মাঠে গেলে যদি কোনো কারণে কোনো ঘটনা ঘটে যায়, যেমন ধরেন অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবার কোনো দ্বিমত নাই,
এই মর্মে কিন্তু আপনার এই বাবাকেও কিন্তু এখানে স্বাক্ষর দিতে হবে বা অভিভাবককে স্বাক্ষর দিতে হবে, অভিভাবকের নাম লিখতে হবে, সম্পর্ক লিখতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু এই যে মানে স্বাক্ষরটা এটা কিন্তু মাস্ট বি থাকতেই হবে। অনেকে করেন কি, যেটা প্রিন্ট করার পর বাবার স্বাক্ষর নিয়ে যান না, এমনটা কেউ করবেন না কিন্তু। এখানে অবশ্যই আপনার বাবার স্বাক্ষর লাগবে। সো এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সো মূলত এই ইনডেমনিটি ঘোষণাপত্র এটাই হলো কাজ, যে আপনি মাঠে যখন যাবেন, আপনার মাঠ করার সময় যদি আপনার কোনোভাবে ধরেন হাত ভাঙলো কিংবা পা ভেঙে গেল, সো যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে যেন কর্তৃপক্ষ কোনোভাবে আপনি কর্তৃপক্ষকে দায়ী করতে না পারেন, তার জন্য কিন্তু এই ঘোষণাপত্রটি নেওয়া হয়। সেই সাথে অভিভাবক যেন কোনো মানে ধরেন যে তাদেরকে দোষারোপ করতে না পারে, তার জন্য কিন্তু এই অভিভাবকের স্বাক্ষরটা কিন্তু এখানে নেওয়া হবে, ঠিক আছে। তো এই ফর্মটা যদি কারো প্রয়োজন পড়ে, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গুগল ড্রাইভ থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। আর এই ফর্মটা কিন্তু আপনারা নর্মালি ওয়েবসাইট থেকে নিতে পারবেন বা ফটোকপি দোকান থেকেও পাওয়া যাবে আশা করি। আর মাঠে যখন যাবেন তখন কিন্তু মাঠেও এটা প্রোভাইড করা হয় অনেক সময়, অনেকে সাথে নিয়ে যায়। এই কারণে আগে নিয়ে যাওয়া ভালো, সব কিছু পূরণ করে নিয়ে গেলেন কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে সেপ্টেম্বর 2024-এর যে ইনডেমনিটি ঘোষণাপত্র আছে, সেই ঘোষণাপত্র কোথায় কি লিখতে হবে, কিভাবে পূরণ করতে হবে, সবকিছু কিন্তু A to Z দেখিয়েছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।